নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনার সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 4টে পেঁয়াজ রয়েছে আর রয়েছে 1 আঁটি পালং শাক। আজকে করব পালং পেঁয়াজি, যেটা শীতকালে মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গোড়াটাকে বাদ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। এবার পেঁয়াজটাকে কেটে নেব। এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে এটাকে সরু সরু করে যেমন পেঁয়াজি করে কেটে নেব। এইভাবে কেটে নেব প্রত্যেকটা পেঁয়াজ। আর পেঁয়াজের লাচ্ছাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এমনিভাবে পেঁয়াজের লাচ্ছাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার সমস্ত পেঁয়াজগুলো কেটে নেব। সমস্ত পেঁয়াজকে কেটে নিয়েছি আর পেঁয়াজের লাচ্ছাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার পালং শাকটাকে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে। পালং শাকগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ: কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা বা আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দেব পরিমাণ মতন বেসন, আর বেসনের থেকে হাফ কাপ চালের গুঁড়ি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। আগে মেখে নেব, জল লাগলে অল্প জল দিয়ে মেখে নেব। এবারে অল্প পরিমাণে জল দেব। বেশি জল দেওয়া যাবে না, এটা পাতলা হয়ে
একদম পাতলা হয়ে যাবে, আর একটু সামান্য লাগবে, শক্ত আছে। এটা একদম পারফেক্ট হয়েছে। এটা একদম মাখা হয়ে গেছে। এবার এটাকে চলে যাব পেঁয়াজির আকারে তৈরি করতে। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে, আর একটু পাতলা পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে। বেশি মোটা করে ভাজা যাবে না। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেব। পকোড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। পকোড়া নয়, পেঁয়াজি, পালং পেঁয়াজি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এবার পেঁয়াজিগুলোকে, পালং পেঁয়াজিগুলোকে একটি পাত্রে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পালং পেঁয়াজি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। সন্ধেবেলায় মুড়ির সাথে কিংবা চায়ের সাথে আপনারা পালং পেঁয়াজি পরিবেশন করতে পারেন। খুবই মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।